এখানে তো সবাই আছো, সবাই কেমন আছো? তোমাদের খেলার মাঝখান দিয়ে ডিস্টার্ব করার একটাই অর্থ, আমি হচ্ছে মানে খুব 2 মিনিটে কিছু আইডিয়া শেয়ার করবো। এই আইডিয়া গুলো তোমরা বিবেচনা করবা। আমি মূলত আসছি হচ্ছে 5 জনের ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে। কেন আসছি, কি কারণে আসছি এবং আমার উদ্দেশ্য কি, এটা হচ্ছে যে তোমাদের সামনে আমার তুলে ধরার একটাই রাস্তা। আমার জনগণের সাথে দিয়ে কাজ করতে হবে, এই কারণে আমি তোমাদের এখানে আসছি। তো প্রথম কথা হচ্ছে, আমরা বিগত সময়ে দেখছি সবচেয়ে বেশি আমরা ভোগান্তিতে পড়ছি কিভাবে, যারা আইডি কার্ডের জন্য গেছে এবং যারা জন্ম নিবন্ধন কার্ডের জন্য গেছে, তারা দিনের পর দিন ঘুরছে না। এরকম কোন লোক আছে 5 জনের ইউনিয়নে? আছে না, একদিন না, মাসের পর মাস ঘুরছে। আমি এমনও লোক দেখছি যে একটা আইডি কার্ড করার জন্য 18,000 টাকা খরচ করছে এবং নিজের ছাগল বিক্রি করে 15 দিন 16 দিনে আর্জেন্ট আইডি কার্ড করাইছে। এটা আর্জেন্ট আইডি কার্ড, 15 দিন 16 দিন। আমরা বুঝতে পারছো তো কেমন আইডি কার্ড। তো আমরা এই ভোগান্তি থেকে যদি মুক্তি নিতে হয়, তাহলে আমার মনে হইতেছে যে মানে কিছু প্রভাবশালী লোক আছে, পয়সাওয়ালা লোক আছে, সম্পদশালী লোক আছে, তাদের শরণাপন্ন এবং তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করতে হবে। তারা কাজ করে না। আমাদের সবার মানে 5 জনের সবাইরই ভাবতে হবে যে পিপল মানে জাস্ট think about like this. People are a group of company and you have need a candidate for the position of chairman. And chairman তুমি কারে বাছাই করবে? You have chosen a great person. And great person কে হবে? Who attend in your union পরিষদ at least 20 days or 22 days. 20 থেকে 22 দিন কমপক্ষে তার ইউনিয়ন পরিষদে কি হইতে হবে, থাকতে হবে। আমরা কি বিগত সময়ে দেখছি? আমরা এরকম গিয়ে দেখছি যে ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে 5 দিন চেয়ারম্যান নাই। চেয়ারম্যান কই? চেয়ারম্যান ঢাকায়। চেয়ারম্যান কই? চেয়ারম্যান নতুন ফ্যাক্টরি। এখন 50 টাকা ভাড়া খরচ করে আমরা গেছি নতুন ফ্যাক্টরি। আমরা কিন্তু প্রত্যেকে গরিব মানুষ। নতুন ফ্যাক্টরিতে গিয়ে দিই কয় কি চেয়ারম্যান নাই। চেয়ারম্যান কই? চেয়ারম্যান এই যে মাত্র বেরিয়েছে পুরান ফ্যাক্টরি দৌড়ে গেছি। জানো কারণ কি? কলেজে কালকে ভর্তি, চেয়ারম্যান সার্টিফিকেট আজকে লাগবেই। গেছি পরে গিয়ে দিই উনি ওনার বিজনেস প্রপার্টি নিয়ে নানান ধরনের মিটিং এ ব্যস্ত। তাহলে এত ব্যস্ত লোক আমাদের কি দরকার আছে? আমাদের ওইখানে দরকার হচ্ছে যারা হচ্ছে আমাদেরকে সেবা দিব এবং দিয়া বলতে হইব, কাঁধে হাত দিয়ে বলতে হইব যে ভাই, বন্ধু বা চাচু, আমার এই কাজটা আজকের মধ্যে করতে হবে, কালকে আমার ভর্তির ব্যাপারে কাজ আছে, আমার যে কোনো অফিসিয়াল আর্জেন্সি আছে, ঠিক কিনা? এন্ড ইউ হ্যাভ টু কন্টিনিউ ইউর ডিউটি টাইম অ্যাট লিস্ট 10 to 5। 8 ঘন্টা ডিউটি করতে হবে। 8 ঘন্টা কি ডিউটি করে চেয়ারম্যানে? চেয়ারম্যান এমন কোন জমিদার পজিশন না যে পজিশনের মধ্যে চেয়ারম্যান 5 দিন থাকবো ঢাকায়, 1 দিন থাকবো অফিসে, আরেক দিন থাকবো ঘুমায়। এরকম সার্ভিস কি আমরা চাই? আমাদের এই সার্ভিস কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করতে যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমাদের সাধারণ লোক লাগবে, আমার মতো সাধারণ লোক লাগবে। বর্তমানে আমাদের 5 জনের ইউনিয়ন পরিষদে আরো 5 জন লোক দাঁড়াইছে। উই আর 5 several candidates like that. এই তারিক হোসেন রানা, মোসাদ্দেক হোসেন প্রধান, লাল মিয়া মেম্বার, কালাম গাজী এবং আমি নাহিদ মিয়া। তোমরা এমন একজন লোককে বাছাই করো, তুমি আমারে ভোট দিও না, তোমরা এমন একজন লোককে বাছাই করো যারা তোমরা সকালে যাইবা গিয়ে দেখবা ইউনিয়ন পরিষদে আছে, দুপুরে যাইবা গিয়ে দেখবা ইউনিয়ন পরিষদে আছে, বিকালে যাইবা 5টা বাজে 10 মিনিট আগে ওই সময় গিয়ে দেখবা যে চেয়ারম্যান আছে এবং তোমার সকল দায় দায়িত্ব কাজ ওনার দায়িত্ব কি করতে হইব না? And you have to check out your staff regularity. প্রত্যেকটা স্টাফ আসছে কিনা। আমরা গিয়ে দেখছি যে আমাদের জনপ্রতিনিধি নাই। অন্য আরেক গ্রাম থেকে গেছে, গিয়ে দেখে যে তার ওয়ার্ডের জনপ্রতিনিধি নাই। জনপ্রতিনিধি কই? জনপ্রতিনিধি চায়ের দোকানে বসে আড্ডা দেয় আর চা। এমন জনপ্রতিনিধি দিয়ে আমাদের দরকার আছে ভাই? আমরা গরিব মানুষ, আমাদের গরিব জনপ্রতিনিধি দরকার, যে সারাদিন আমাদের জন্য কাজ করবো, প্রয়োজনে রাত 8টা পর্যন্ত কাজ করবো। এরকম মনোভাব নিয়ে তারপরে আমাদের এই চেয়ারম্যান পজিশনে বসছি। তো আমার এই উদ্দেশ্য, আমি এইটাই উদ্দেশ্য নিয়ে আমি আজকে সবার সামনে সমবেত হয়েছি এবং সবাইকে জানাইতেছি যে আমি এই কাজগুলো করবো, এটা আমার কমিটমেন্ট। তোমরা আরো খেয়াল করলে দেখবা যে আমরা পশ্চিম বোন নামে একটা মাঠ চিনি, ফসলের মাঠ। এটা ছিল হাজিবাড়ি, মূলপাড়া, পাটুয়া, তারপরে হচ্ছে গিয়ে ঝিনারদি, বধুবাড়ি, বাটপাড়া, এমন কোন জায়গা না এই 5 জনের ইউনিয়নের সকল লোকের ফসলি মাঠ ছিল এটা।
ফসলি মাঠ ছিল না? এই ফসলি মাঠ কারা ধ্বংস করছে? মাটি কেটে এটা নদী বানাই দিছে কিনা? তোমরা কি ছোটবেলা দেখছো না এটা ফসলি মাঠ? জানি নতুন তাহলে এই ফসলি মাঠ কারা নষ্ট করছে? গুটি কয়েক মানুষ। এই গুটি কয়েক মানুষকে কি আমরা কি আবার ক্ষমতায় বসাইতে চাই? এরা সাপের গালেও চুমু দেয়, নেউলের গালেও চুমু দেয়। এরাই হয়, এরা এই দল নয়, এরা ওই দল। সুতরাং আমরা দলীয় প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় প্রথা থেকে যদি কেউ কোনো পাস করে, আমরা বিগত সময়ে দেখছি যে ওই গুটি কয়েক ক্ষুদ্র নিগোষ্ঠী, আমি দাবি করি, কারণ তারা খুবই স্বল্প পরিমাণ লোক থাকে, এরাই চেয়ারম্যান কিংবা মেম্বারের সার্ভিসটা পায়। বাকি যারা পায় এরা হচ্ছে ভোগান্তি, ঠিক কিনা? সুতরাং আমাদের কি করতে হবে এইবার আমরা গতবারের মতো আমরা দেখছি যে মানে এরকম লোক আছে, সাম পিপলস মেকিং দেয়ার বডি ডিজাইন লাইক দ্যাট, এরকম আছে না? কিছু চামচা আছে নি প্রত্যেক এলাকায়, আছে না? এই চামচাদেরকে এরা ভর করে এরা ক্ষমতায় আসে এবং 200 টাকা 500 টাকা করে পকেটে ভরে দেয়। পকেটে ভরে দেওয়ার ফলে হয় কি, রাতের বেলা ভোট বিক্রি হয়ে যায়। রাতের বেলা ভোট বিক্রি হয়ে যায় এবং সকালবেলা থাকে তারা ঢাকা রিল্যাক্সে ঘুমায়। আমরা আরো কিছু সমস্যা আমাদের এই 5 জনের ইউনিয়নের মধ্যে দেখতেছি। কি সমস্যা? নতুন কিছু লোক আসে, চাপা ভাঙা লোক, অর্ধ মাতাল অবস্থায় হাঁটে, মাদক ব্যবসায়ী। এরা রাতের বেলা মাদক ব্যবসা করে, সকালবেলা মসজিদের বা মাদ্রাসার বা কোনো আয়োজনের সভাপতি প্রধান অতিথি তারাই হয়। এবং হচ্ছে গিয়ে তোমাদেরকে নষ্ট করে, এই যুব সমাজকে নষ্ট করে এই টাকা দিয়ে তারা একটা বিজনেস প্রপার্টি বানায় রাখছে। আমরা এই প্রপার্টি থেকে, এই নোংরা পলিটিক্স থেকে আমাদের বেরোতে হবে, ঠিক কিনা? বেরোতে হবে না? এই জন্য কি করতে হবে, এবার আমাদের 100% একটা সাধারণ জনগণ থেকে আমরা এবার বাছাই করি। আমি আসছি সেই সাধারণ জনগণ হিসেবে। আমি মনে করি যে আমার ইউনিয়নের প্রত্যেকটা মানুষ আমারে সাপোর্ট করবে। ইনশাল্লাহ করবা কিনা? মনে রাখবা, এই 200 টাকার বিনিময়ে এরা আমাদের জনগণের সকল ধরনের ফেসিলিটি বন্ধ করে দিচ্ছে। আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনছি, এটা বেশি দূরে না, আমাদের গ্রামের আশেপাশেই এক লোকের চোখ নষ্ট হয়েছে অ্যাক্সিডেন্টলি। তারা নাকি প্রতিবন্ধী কার্ড বাতা দিয়ে দিচ্ছে। তোমরা কি এই ঘটনা জানো? আমি কিন্তু জানি। এমন লোক আছে 3 লাখ টাকাতে কুরবানি দেয়, কিন্তু তারা দিয়ে দিচ্ছে রেশন কার্ড। এই সুরের দলেরা আছে না আমাদের এলাকায়? আমাদের পুরো 5 জনের এলাকায় এরকম লোকের অহরহ, এদের কোনো অভাব নেই। সুতরাং আমরা এইবার তাদের এই অপশক্তির দুর্গ ইনশাল্লাহ ভেঙে দেব। এটার জন্য যদি আমাদের জান দিতে হয়, জান দিব। আমরা কেউ রেন্তে টিয়া খাইয়া বা অন্যায় কাজ করিয়া আমাদের কোনো অভ্যাস আছে? আমরা দেখছি বিগত সময়ে একটা করে লিফলেট দেয়। এইবার অবশ্যই প্রত্যেক গ্রাম থেকে 2 জন থাকবা, যারা কি করবা, লিফলেটের বদলে কইবা যে ভাই আপনার একটা কারিকুলাম বাইক দেন, জীবন বৃত্তান্ত দেন, আপনি কি করে আসছেন এখানে, আপনার অতীত অবশ্যই আমাদের জানতেই হবে। তার প্রফেশন কি, অ্যাম্বিশন কি, সে কেন এই 5 জনের ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসছে, তার অ্যাম্বিশন অবশ্যই আমাদের কাছে শেয়ার করতে হবে এবং তার পূর্বের প্রফেশন আমাদের কাছে তুলে ধরতে হবে। জীবনে কোনো দিন একটা কাজ করছে না, অথচ চেয়ারম্যান পদপ্রার্থীর মেয়েদের দাঁড়ায় যায়। আর বৈষয়িক যত জনের চুরি চামারি আছে তারা এইগুলো করে। আমাদের 5 জনের ইউনিয়নে একটা অ্যাম্বুলেন্স আছে না? তোমরা কও